এটা আমি করছি রেকর্ড, বাসায় দেখতে পারবে। যে কোনো প্রবলেম সলভ করার আগে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এই প্রবলেম নিয়ে হচ্ছে সিম্পলি একটু অ্যানালাইসিস করবেন যে আপনার কি কি লাগবে স্যার, কি কি করতে হচ্ছে আপনাকে, তাহলেই আপনি লজিক ফিক্স করতে পারবেন। খুবই সিম্পল জিনিস এগুলো। আমি এটা জাস্ট একটু অন্য জায়গায় কপি করে রাখি নোটপ্যাডে। তাহলে এখন আমাদের এখানে মেইন থিমটা কি, যে আপনি হচ্ছে একটা করে কফি সেল করতেছেন, সেটা প্রাইসটা আপনাকে ইনপুট দিতে হবে। এই কফি প্রাইসটা ইনপুটের জন্য কি আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। তাহলে আমি ধরেন সেটা নাম দিলাম হচ্ছে, আমাদের ভ্যারিয়েবল নাম দিলাম কফি প্রাইস। ঠিক আছে, এটা বুঝছি তো, এটা ক্লিয়ার। এখন প্রত্যেকবার একটা করে প্রাইস আমরা এখানে ইনপুট দিব, আর ওই প্রাইসটা কি হবে আমাদের অন্য একটা জায়গায় আছে সেটা সাম হয়ে থাকবে। এটা এখানে লাগবে না, এখানে মানে এর দরকার নেই, আমাদের এখানে এর লাগবেও না। আপনি হচ্ছে ধরেন ব্যাপারটা মানে আমরা যেটা করি, যে যখন হচ্ছে আমরা কোথাও ধরেন যে আমরা যেটা করে আমাদের লোকাল শপে, যে কোনো কিছু সেল করলো, দাম লিখে রাখলো যে চিপ সেল করছি, এটার দাম 20 টাকা। আইসক্রিম সেল করছি, এটার দাম হচ্ছে আপনার 50 টাকা, লিখে রাখে। তারপর হ্যাঁ খাতা লিখে, তারপরে দোকানে ক্লোজ করার আগে ওটা একসাথে বসে বসে অ্যাড করে। আর এখানে ব্যাপারটা এরকম যে আমরা প্রত্যেকবার একটা করে আইটেম সেল করতেছি, আর ওটার প্রাইসটা হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি। কিন্তু এখানে হচ্ছে আমাদের কিছু টাস্ক হবে অটোমেটিক, যে এই প্রাইসটাকে ইনপুট দেওয়ার সাথে সাথে সেটা হচ্ছে আমাদের অন্য একটা জায়গা থেকে সেটা আপনার সাম হয়ে যাবে। এখানে চলে আসলো সাম ইকুয়াল টু 20। কেন? কারণ আপনি কেবল একটা আইটেম সেল করছেন। যখন আইসক্রিম সেল করছেন তখন আপনার কি হবে, তখন আপনার এখানে সাম হয়ে যাবে আপনার এই আগের 20 আর এখন আরো 50 টাকা, তাহলে কত হবে? 70 টাকা হয়ে যাবে। এইভাবে আপনার এটা বাড়তে থাকবে। হ্যাঁ, তার মানে এরকম। তাহলে এই কফি প্রাইসই যদি আমাদের সেই ভ্যারিয়েবল হয়, তাহলে ধরেন যে কফি প্রাইস হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, ওটা উপরে উপরে থাকে, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আপনি ধরেন যে এখন হচ্ছে একটা কোন আইসক্রিম সেল করলেন যার প্রাইস হচ্ছে 60 টাকা। এবার ধরেন তাহলে এখন কি হবে, এইটা হচ্ছে আপনার সাম হয়ে গেল 60 টাকা। এবার ধরেন যে আপনি হচ্ছে একটা চিপ সেল করেন যার দাম 40 টাকা, তাহলে এখন সাম কত হবে? 100 হয়ে যাবে। আপনি হচ্ছে আপনি হচ্ছে আর্টিকেল সেল করলেন ধরেন যে যেটা দাম হচ্ছে 180 টাকা, তাহলে সাম কি হয়ে যাবে? 280 টাকা। তাহলে এটা প্রত্যেকবার আপনার অ্যাড হয়ে থাকবে। তা আর যখনই আপনি এই কফি প্রাইসটা কি দিবেন, -1 দিবেন, তখন কি হবে? লুপটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই যে প্রত্যেকবার যে আমাদের এই অ্যাডটা যে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে দেখেন তো। যেমন দেখেন এখানে কি 100 না, 100টা কিভাবে হলো? প্রিভিয়াস যে সাম ছিল তার সাথে কি হয়েছে, আমাদের এই কফি প্রাইসটা অ্যাড হয়েছে না। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, সাম ইকুয়াল টু প্রিভিয়াস সাম, আর তার সাথে এই যে কফি প্রাইসটা আমাদের এটা অ্যাড হচ্ছে। তার মানে প্রত্যেকবার কিন্তু আমাদের সেম টাস্ক হচ্ছে, প্রত্যেকবার সেম টাস্ক হচ্ছে। কিন্তু কথা হচ্ছে ফার্স্ট যখন সেল করছি তখন এটা কাজ করবে কি করে? তখন হচ্ছে আমাদের একটা ডিফল্ট আউটপুট নিয়ে রাখতে হবে, ডিফল্ট একটা ভ্যালু নিয়ে রাখতে হবে। তার মানে আমরা ফার্স্টে বলে দিব যে এন্টার দ্য প্রাইস, এখন তো কোনো সেল হয়নি, একটা প্রম্পট দিতে হবে না। প্রম্পট তো পরে, প্রম্পট দিব যখন আমরা এই ইনপুটটা নিব। ভালো করে বুঝুন, ধরেন যে আপনি হচ্ছে কেবল একটা কফি সেল করে দাম 60 টাকা। এখন এইটা এখানে আমরা এইভাবে সাম করব কি করে? আমি তো বলি যে সাম ইকুয়াল টু সাম প্লাস কফি প্রাইস। তা কফি প্রাইস তো 60 টাকা বুঝলাম, বাট সামটা এখন পাবো কোথায়? কারণ আমি তো রাইট না কেবল একটা সেল করলাম, তাহলে এই সাম ভ্যালু পাবো কোথায়? যেমন দেখেন এখানে, বুঝতে পারছি মেইন থিমটা। যেমন দেখেন আপনাদের এখানে তো সাম সাইট আসবে, তারপর যখন আমরা নেক্সট সেল করবো তখন হচ্ছে আমার এই সাইটটা এখানে বসবে, প্রিভিয়াস সাম হচ্ছে 60 আর এখানে কফি কত 40, তাহলে 60 প্লাস 40 কি হবে? 100 হয়ে যাবে। এবার চলতে থাকবে, তখন তো আমরা ভ্যালু পাচ্ছি প্রিভিয়াস, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা সামের ভ্যালু কোথায় পাবো? ভ্যালু তো নাই, তখন আমাদের একটা দিয়ে নিতে হবে, একটা দিয়ে নিব, এন্ড সেটা হচ্ছে কিছু না, জাস্ট বলে দেব সেটা 0। জিরো বলে দিলাম, তাহলে কি হবে, এখানে সামের ভ্যালুটা 0 বসে গেল, 0 প্লাস 60 60 হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে তো এটা হতেই থাকবে। তাহলে এখানেও সেম জিনিস দিয়ে খালি ফার্স্টে কি বলতে হবে, সামের ভ্যালুটা আপাতত 0, কারণ এখন কোনো সেলিং হয়নি। মানে এই টাইপের যত কোশ্চেন আছে আমাদের এইভাবেই করতে হবে। মনে করছে যে সাম 0 ধরে নিতে হবে। হ্যাঁ, এটা ধরে নিতে হবে, ইনিশিয়াল ভ্যালু যেটা 0 থেকে
বুঝতে পারছেন এটা? আবার অনেক সময় বললো যে নেগেটিভ ধরে রাখ, তখন নেগেটিভ যেটা বলবো সেটাই, হ্যাঁ। এখন দেখেন, এরপরে আমাদের আরেকটা কথা বলছিল, চেক দ্যাট দ্য সেলিং প্রাইস ইজ পজিটিভ। তার মানে এই যে আপনি প্রত্যেকবার যে আপনি এখানে কফি প্রাইসটা ইনপুট দিচ্ছেন, ইনপুট দেওয়ার পরে আপনাকে জাস্ট চেক করতে হবে যে চেক করতে হয় ইফ আমাদের কফি প্রাইসটা কি হবে, পজিটিভ পজিটিভ মানে কি, পজিটিভ মানে হচ্ছে আপনার গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দ্যান 0। তার মানে কি, কফি প্রাইস যদি পজিটিভ হয় দেন তো আমরা সেটাকে সাম করবো, না সাম করবো। না না, তার মানে এই ইফের আন্ডারে আমাদের এই সামটা যাবে তাহলে, বুঝতে পারছেন? একটু ক্লিয়ার? আচ্ছা, এরপর আমার কাকে বলছে বিফোর, না এই যে কাউন্ট হাউ মেনি কফি অর কফি আইটেম ইউ সেল ইন দ্যাট ডে। তাহলে এইটা আমরা কিভাবে করবো, এখন কাউন্টটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল রাখতে হবে। তাহলে ধরলাম, তার মানে এই যে একটা করে আইটেম সেল করলেন, আপনাকে বলতে হবে কাউন্ট 1, সেকেন্ড সেল করলেন কাউন্ট 2। তার মানে ধরলাম যে আমরা এখানে সেল করলাম, তারপরে আমরা এখানে চেক করলাম যে আমাদের কয় পয়সা ভ্যালিড কিনা, দেন সাম করার পরে যে আমি এখানে বললাম যে আমরা একটা সেল করছি, কাউন্ট ইকুয়াল টু 1। তারপরে কি হবে, এর পয়টা যেও কাউন্ট ইকুয়াল টু কি হবে 2 হয়ে যাবে, মানে কাউন্ট প্লাস 1। তাহলে কি আমাদের প্রত্যেকবার কি হচ্ছে, কাউন্ট এক করে বাড়তেছে, তাহলে কাউন্ট প্লাস 1 হবে। তাহলে এখন ফার্স্ট টাইম যখন সেল করব তখন সেখানে কাউন্ট প্লাস, হ্যাঁ, তার মানে ওই ফার্স্টে যে আমরা কাউন্টে গেল এটা, হ্যাঁ ফার্স্টে যে এটা কাউন্ট 0 বলে দেব আমাদের কিন্তু, হ্যাঁ তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এবার হ্যাঁ, এবার তাহলে চলে আসেন, আমরা মেইন কাজে চলে আসি। পাইথন নিয়ে নিলাম। তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি, আমরা বললাম যে আমাদের টোটাল প্রাইস হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা ওটা আমি নিলাম 0 আপাতত, আর কাউন্ট নিয়ে নিলাম, এটাও বললাম 0। দেন হচ্ছে আমরা ইনপুট নিব। সো কফি প্রাইস হচ্ছে আমাদের ইনপুট, কফি প্রাইস হচ্ছে আমাদের ইনপুট। এন্ড আপনাকে বলছিল আপনাকে একটা প্রম্পট দিয়ে আপনাকে ইনপুট দিতে হবে। সো আমরা একটা মেসেজ দিয়ে দিই এখানে যে এন্টার আইটেম প্রাইস। এবার আপনাকে চেক করতে হবে ইফ কফি প্রাইসটা গ্রেটার দ্যান 0 যদি হয়, দেন কিন্তু হচ্ছে আমরা এটাকে করব টোটাল প্রাইস ইকুয়াল টু টোটাল প্রাইস প্লাস কফি প্রাইস, দেন হচ্ছে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। কাজ শেষ। কিন্তু এখন কিন্তু মেইন কাজটা তখন আমরা করিনি, এই যে এটা বিফোর ক্লোজিং দ্য শপ এন্ড ইনপুট -1 উইল ক্লোজ দ্য প্রোগ্রাম। কারণ দেখেন এইটা যদি আমরা এই কোথায় গেল, এই কোডটা যদি আমরা এখন রান করি তাহলে তো আপনাকে জাস্ট একবার ইনপুট নেবে, কারণ কোনো লুপ তো এখানে নাই, তাহলে লুপ লাগবে। তাহলে আমরা কি করব, এই কোডটাকে আমরা এখন একটা হোয়াইল লুপের মধ্যে দিয়ে দিব। হোয়াইল লুপ নিয়ে বললাম যে কফি, এই এখানে না, কফি প্রাইস যদি কি হয় যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে, যখনই আমরা এখানে -1 দিব তখন তো আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করে যাবে, আর করবে না। কিন্তু একটা কথা, এখানে আমরা চেক করছি কফি প্রাইস -1 হচ্ছে কিনা, কিন্তু উপরে তো কত কফি প্রাইসের ভ্যালু বনে, তাহলে সেখানে চেক করবে কি করে, না তাহলে আমরা সিম্পলি উপরে এই কফি প্রাইসের ভ্যারিয়েবলটা নিয়ে এখানে বলে দিলাম 0। তাহলে কি হলো, এখানে ভ্যালু 0, ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম, তাহলে তো আমরা এখানে কন্ডিশনটা ম্যাচ করতেছে 0, লুপের মধ্যে ঢুকলো। দেন হচ্ছে আমরা আবার কফি প্রাইসের একটা প্রাইস আমরা ইনপুট দিলাম। দেন আপনি যেখানে -1 ইনপুট দেন, তাহলে কি আমাদের এই কন্ডিশন তো আর ম্যাচ করবে না, ম্যাচ করবে। এই যে আপনি যে এখানে -1 ইনপুট দেন, তাহলে কি এই কন্ডিশনটা ম্যাচ করবে, করবে না। তো আমরা তো বলছি কফি প্রাইস 0, এই কন্ডিশনও ম্যাচ করবে না, সামও হবে না, কাউন্টও হবে না। দেন হচ্ছে আপনার এইখানে এসে যখন দেখবে যে না আপনি -1 ইনপুট দিচ্ছেন, তাহলে কি হয়ে যাবে, লুপটা ক্লোজ হয়ে যাবে। নাকি বোঝেন নাই? বুঝতে পারছি। আচ্ছা, যদি ইকুয়াল টু 1 যদি না হয় তাহলে সবগুলা নিতে থাকবে। হ্যাঁ, মানে আপনি যতক্ষণ না পর্যন্ত -1 ইনপুট দিচ্ছেন, এখানে কি বলছে নট ইকুয়াল টু, মানে যতক্ষণ না পর্যন্ত -1 ইনপুট দিচ্ছেন ততক্ষণ না চলতে থাকবে। যখনই -1 দিবেন তার মানে কি আপনি -1 ইনপুট দিচ্ছেন, কিন্তু তার মানে কি আপনি এখানে কন্ডিশনটা কি আর ম্যাচ করতেছে না, লুপের মধ্যে ঢুকবে না। তাহলে ভাই আমাদের কি ওই যে ইকুয়াল টু 1 দিবেন, এটা কি ঠিক আছে প্রোগ্রামিং এ? ওটা এখানে এটা না, এটা তো এখানে লিখবেন, এটা জাস্ট দেখালাম, ওটা আমরা লিখবো না, ওটা আমরা ইনপুট দেব, ওটা তো ইনপুট দেব। ও আচ্ছা, হ্যাঁ, এটা ক্লিয়ার? তাহলে কি এটা বুঝছেন তো, কোনো কনফিউশন আছে? না। তাহলে আমাদের কিন্তু মেইন প্রোগ্রাম শেষ। এখন লাস্টে যে খালি আমরা ওই প্রিন্ট গুলা দিয়ে দিব, যে আমাকে কি 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 শো করতে বলছে, শো দ্য টোটাল সেলিং অ্যামাউন্ট এন্ড শো হাউ মেনি কফি আইটেম ইউ সোল্ড। তাহলে প্রিন্ট হচ্ছে টোটাল প্রাইস,
বললাম যে টোটাল সেলিং অ্যামাউন্ট সুন্দর করে লিখে টোটাল সেলিং অ্যামাউন্ট ইকুয়াল টু ইজ, তারপর এখানে কমা দিয়ে টোটাল প্রাইস। আবার আরেকটা প্রিন্ট লাগবে যে আমরা কয়টা কপি সেল করছি বা কয়টা আইটেম সেল করছি। কাউন্ট হবে টোটাল আইটেম সেল অফ টুডে ইজ, এখান থেকে বের হয়ে কাউন্ট। রান করি এবার, এখানে নিয়ে চলে আসছে, রান হয়নি, আবার স্টপ দিলাম, আসছে। আমি দিলাম হচ্ছে 50 নিচে, তারপর দিলাম 0। এখন তাহলে এবারে কিন্তু নিবে না, নিবে এটা কিন্তু সে অ্যাড করবে না। এবার দিলাম -60, এটাও কি নিবে, না নিবে না, কিন্তু অ্যাড করবে না। এবার দিলাম 60, এটাও নিয়ে নিচ্ছে। এবার দিলাম 10, তাহলে টোটাল কত হলো, 50 নিচ্ছে, 60 নিচ্ছে, 110, আর 10 কত, 120। আমি এখন -1 দিয়ে দিলাম, কেন ক্লোজ করো না কেন? আমাদের কি এই যে নট ইকুয়াল টু ভুল হচ্ছে নাকি তো? না, না না ভাই, নট ইকুয়াল টু ভুল হচ্ছে ভাই, কোনটা এটা? এটা ভুল হচ্ছে না? না না না, ঠিক আছে, নট ইকুয়াল টু -1। পাইথনে কি এরকম হয় নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। -1 ইনপুট দিলাম, কি সমস্যা? হেল্প পার্সেন্টেজ ইকুয়াল টু ও ও, না না না, ঠিক আছে, এখানে ডাবল ই আর এখানে সিঙ্গেল ই হয়ে গেছে, এই জন্য কাজ করতেছে না। আমার মিনিট, হ্যাঁ বউ, এই যে পড়া পড়াচ্ছি, বুঝতে পারছেন? পুরো বিল্ডিং নিয়ে থাক মানে আপনারা ভাড়া হ্যাঁ, দিচ্ছেন না নাকি? পুরোটাই আমাদের, ভাড়া দেয়নি। হ্যাঁ, ভালো কাজ করছে। 3 তলা হচ্ছে আমাদের মুরগি ফার্ম আছে। তাই? আর উপরে কাজ চলতেছে আর না, উপরে কাজ, উপরে 4 তলা আপাতত পুরো ফাঁকা, কিছু করা হয়নি। হ্যাঁ, মানে ভাড়াটার প্ল্যান না না, ভাড়াটা এটা ভালো কাজ করছেন। আমাদের বাসায় ভাড়াটা দিয়ে ওষুধ মানে কিন্তু এখানে বুঝতে পারছেন ঝামেলার কথা হয়েছে, হ্যাঁ। এখানে আমরা ইনপুটে একটাই দিচ্ছি, এখানে দুইটাই হবে। আচ্ছা, এটাকে স্টপ করে নেই, এখানে এখানে একটা ই হবে, এখানে একটা ই হবে, এইখানেও একটা ই হবে, আর সব ঠিক আছে। এবার ঠিক আছে, দিলাম 50, তারপর 0, -60, তারপর 60, তারপর 10, তাহলে টোটাল হলো 120। পাঁচটা আইটেম আছে। এবার দিলাম 5টা না 3টা আইটেম সেল করছি। ও আচ্ছা, ওইগুলো নিবে না। এটা তো নিবে না তো, কারণ ওটা তো সেল না, ওটা তো আপনার মানে ভুল ইনপুট। ওকে। 3টা আইটেম ও সেল আচ্ছা, করছি, কাউন্টে অ্যাড হবে না। হ্যাঁ কাউন্ট অ্যাড হবে না। এন্টার দিলাম, টোটাল সেলিং অ্যামাউন্ট 120 এন্ড টোটাল আইটেম সেল অফ। যাক, এটা প্রোগ্রাম হয়ে গেল, ছোট একটা প্রোগ্রাম হয়ে গেল তো। বুঝতে পারছেন এটা? হ্যাঁ। আচ্ছা, রেকর্ড করছি, সমস্যা নাই। আচ্ছা, আমি কি আচ্ছা এই এই কোডটা আপনি পাঠাই দেবেন এটা, নাকি থাকবে ভাই যাবার দেখবেন? বাসায় যে আমি করলাম আমার তাহলে ওটা, হ্যাঁ তাহলে ওটা কোনো সমস্যা নেই, ওই তার ভিডিও আছে। আমি তো ছবি তুলে নেন, সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে এইটার সুডো কোডটা দেখে নিই, তাহলে কিভাবে লিখবো সুডো কোডটা। জাস্ট কপি পেস্ট করে জাস্ট সিম্পলি 8 করে দেবো, আর কিছু না। টোটাল প্রাইস ইকুয়াল টু, এখানে কি হবে, লেফট অ্যারো সাইন মানে অ্যাসাইন হবে। অ্যাসাইন করতেছে, কমা আসলো, লেফট অ্যারো ডিক্লেয়ার সাইন। করা লাগতেছে নাকি কিছু? হুম, ডিক্লেয়ার কিছু করা লাগবে? ডিক্লেয়ার একদম লাস্টে করছে, আগে এগুলো এড করে নেই। হোয়াইলের জায়গায় হোয়াইল দিয়ে দিলাম, আর এইখানে আমরা নট ইকুয়াল টু সাইনটা হচ্ছে, ওই যে এরকমই হবে। হ্যাঁ এই মানে গ্রেটার দেন এই সাইন স্কয়ার, এখানে কি দেবো, ডু, হোয়াইল অফ ডু লিখি, আর এখান থেকে ইনপুট নিচ্ছি। ডুপ্লিকেট আছে আমাদের শিখায় না, ও আচ্ছা, ডু লিখতে হবে, লিখতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করছি, আমরা তো এখানে ইনপুট নিচ্ছি, হুম, তাহলে এখানে আমাদের ডিক্লেয়ার আসবে, ডিক্লেয়ার কফি প্রাইস, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি। হুম, দেন একটা মেসেজ দিছিলাম যে আউটপুট এন্টার আইটেম প্রাইস, হ্যাঁ। এন্টার আইটেম প্রাইস, এবার হচ্ছে দেন হচ্ছে ইনপুট কফি প্রাইস। ব্যাস, এবার এখানে ইফটা লিখবো ক্যাপিটালে, কন্ডিশন সেম, এখানে ইফের নিচে যে দেন লিখবো, আর এই দুটা যাবে হচ্ছে দেনের আন্ডারে। সো এখানে ইকুয়েশনের জায়গায় লেফট অ্যারো সাইন, এখানেও লেফট অ্যারো সাইন। এবার এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দিব, এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দিলাম, তারপরে হোয়াইলটাকে ক্লোজ করব, এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে। এবার জাস্ট প্রিন্টের জায়গায় আউটপুট, এখানেও প্রিন্টের জায়গায় আউটপুট,
ব্র্যাকেট থাকবে না। ব্যাস, কাজ শেষ। এবার হচ্ছে আমাদের দেখতে হবে এক্সট্রা কি কি আছে ভেরিয়েবল, সেগুলো উপর ডিক্লেয়ার করব। কি কি আছে আমাদের? টোটাল প্রাইস আর কাউন্ট, এই দুটাই তো। কপি প্রাইস আছে। কয় প্রাইস থেকে এখানে নিচে অলরেডি। তাহলে এক কাজ করে, তাহলে আপনাকে এইখানে আর বলার দরকার নাই, আমরা তিনটাকেই একসাথে উপরে বলে দিই, কারণ যেহেতু সবগুলো সেম টাইপ। ডেটা টাইপ সেম। সেম, সো কপি প্রাইস কমা কমা হচ্ছে টোটাল প্রাইস কমা কাউন্ট। ব্যাস, কাজ শেষ। এই হচ্ছে আমাদের সুডো কোড। বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটুকুই থাক। আমি